আমরা হচ্ছে গত ক্লাসে লগারিদম সম্পর্কে একটা ইন ব্রিফ খুব সংক্ষেপে একটা আলাপ করেছিলাম এবং আমরা হচ্ছে আমার কথা কি শোনা যায় মুনতাহা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। আমার মাইক্রোফোনটা দুই দিন ধরে একটু প্রবলেম করতেছে, যাই হোক। তো আমরা এই যে এই পর্যন্ত হচ্ছে মোটামুটি আসছিলাম। তো আমি একটু শর্ট করে বলে দেই। ধরো হচ্ছে গত ক্লাসেরই পড়া, বাট আমি একটু বলে নিচ্ছি যাতে তুমি সিকোয়েন্সটা ধরতে পারো। ধরো আমরা লগের মাধ্যমে একটা সংখ্যাকে প্রকাশ করতে পারি কিভাবে। তো লগ মানে কি? লগ মানে হচ্ছে আমরা গত ক্লাসে যদিও এটা আলাপ করছিলাম, এটা হচ্ছে লগারিদম শব্দটার একটা সংক্ষিপ্ত রূপ। এবং এটার কাজ হচ্ছে আমরা বড় বড় সংখ্যাগুলোকে এই লগারিদমের সাহায্যে খুব ইজিলি উপস্থাপন করতে পারি। ঠিক আছে, যাই হোক। তো আমি আশা করব তুমি আমার এই ভিডিওটার শেষে আহ, তুমি হচ্ছে আমার গত ক্লাসটা দেখে নিবা। ভাইয়া তাহলে ওটা তো দেয়নি। ওটা তো অবশ্যই, যেহেতু রেকর্ড করা হয়েছে, সো দেওয়ার কথা। দেয়নি বলতে হচ্ছে তোমরা কি আগের যে ক্লাসগুলো হয়েছে ওই ক্লাসগুলো ওগুলো কি তোমাদের কাছে ওগুলো দেওয়া না না হয়েছে? না না, ওগুলো ভাইয়াকে বলেছিলাম, ভাইয়া বলেছিল গতকালের কথা, কিন্তু গতকাল দেয়নি আর কি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হচ্ছে যোগাযোগ করে আমি ওনাদের সাথে কথা বলে তোমাদের এগুলো দেওয়ার ব্যবস্থা করতেছি, হ্যাঁ? কোনো আচ্ছা। টেনশন নিও না। যেহেতু ক্লাস রেকর্ড করা হয়েছে, সো রেকর্ডিং ক্লাস আছে, সমস্যা নেই। যাই হোক, দেখো। তো তুমি যতটুকুই রিলেট করতে পারো দেখো। তো আমরা ধরো হচ্ছে একটা সংখ্যাকে এভাবে লিখলাম, লগ 10 ভিত্তিক 5। তো এটার মানে হচ্ছে, একটু আমি দেখাই। ধরো হচ্ছে আমরা একটা সংখ্যা লিখলাম, এই হচ্ছে 3² = 9। তো এইটাকে আমরা এইভাবে লগ সাহায্যে লিখতে পারি। তো ব্যাপারটা কিভাবে হয়? ব্যাপারটা হচ্ছে আমরা এই পাওয়ার যে সংখ্যাটা আছে এটাকে আমরা একপাশে রাখবো, দেন হচ্ছে আমরা লগ দিব। তারপরে যার উপরে পাওয়ারটা ছিল সে লগের ভিত্তি হিসেবে চলে যাবে। আর সমান চিহ্নের এই পাশে যা আছে সেটা হচ্ছে লগের, এভাবে বেস বলা হয় বা হচ্ছে লগের। যাই হোক, মানে আমরা এই ফরম্যাটে লিখবো। আচ্ছা, তো এখন ধরো হচ্ছে আমরা এই সংখ্যাটার দিকে তাকাই। তো তুমি খেয়াল করো এখানে আমরা কি বললাম। আমরা বললাম হচ্ছে যেটা পাওয়ার, এই পাওয়ার সংখ্যাটাকে হচ্ছে আমরা এক পাশে লিখবো, দেন সমান দিয়ে হচ্ছে লগ দিব। লগের যে বেস বা ভিত্তি সেটা হচ্ছে আমরা কাকে দিব? আমরা হচ্ছে যার উপরে পাওয়ারটা ছিল তাকে এখানে বসাবো। আর সমান চিহ্নের এই পাশে যেটা আছে সেটা হবে লগের পাওয়ার। এই তো। সিমিলার ওয়েতে আমরা এই জিনিসটাকে লিখতে পারি। দেখো আমরা এখানে বাংলা কথাটা কিভাবে লিখছি। সূচক 2, সূচক মানে হচ্ছে পাওয়ার, তাহলে এই হচ্ছে পাওয়ার 2 হলো কি হলো? এই যে 9-এর 3 ভিত্তিক লগ। দেখো ভিত্তিটা কিন্তু 3। তো সেম ওয়েতে আমরা এই সংখ্যাটাকে এভাবে বলতে পারি, সূচক, এখানে সূচক হচ্ছে 3। তো সূচক 3 হলো কার? 8-এর, 8-এর কত ভিত্তিক? এই যে 2 ভিত্তিক লগ। তো সিমিলার ওয়েতে আমরা এটাকেও লিখতে পারলাম এভাবে। দেখো যেটা পাওয়ার থাকবে সেটা হবে এক পাশে, দেন হচ্ছে লগ যাবে। তারপরে লগের যে ভিত্তি সেটা হবে হচ্ছে যার উপরে পাওয়ার ছিল সে। আর সমান চিহ্নের এই পাশে যেটা ছিল সেটা হচ্ছে লগের পাওয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? সূচক, এটার মতো চিন্তা করো, সূচক -6 হলো কার? 1/64 এর কত ভিত্তিক লগ? এই যে আমরা ভিত্তিটা কিন্তু 2 লিখেছি, সো 2 ভিত্তিক লগ। তো এইভাবে হচ্ছে আমরা প্রকাশ করছিলাম। তো তুমি যদি আমার গত ক্লাসটা হচ্ছে দেখো, আমার মনে হয় এই বিষয়ে তোমার কনসেপশনে কোনো ঝামেলা হওয়ার কথা না। তো যেহেতু তুমি গত ক্লাসটা করোনি, সো তোমার একটু রিলেট করতে সমস্যা হবে। যাই হোক, তাও হচ্ছে আমি একটু ব্রিফ করে নিলাম। দেখো, তো এখন আহ আমরা চাইলে এই যে এই সংখ্যাটাকে আমরা লগের সাহায্যে প্রকাশ করেছি, তুমি চাইলে এটাকেও প্রকাশ করতে পারো, একদম সিম্পল। আমরা একটু আগে দেখেছি যেটা পাওয়ার হয় সেটাকে আমরা সমান চিহ্নের এক পাশে রাখি, দেন আমরা লগ দেই। লগের ভিত্তি কাকে দেই? যার উপরে পাওয়ার ছিল তাকে। আর সমান চিহ্নের এই পাশে যেটা ছিল সেটা হচ্ছে লগের পাওয়ার। তো এইভাবে ভেবে আমরা সবগুলো এটাকে কমপ্লিট করে ফেলতে পারবো আশা করি। এবং আমি গত ক্লাসে এটা হোমওয়ার্কও দিয়েছিলাম, টুবা ছিল মেবি, সো ওইটা পারার কথা। এখন এই যে আমরা লগারিদম সম্পর্কে আলাপ করতেছি বা লগারিদম সম্পর্কে একটা কনসেপশন শিখতেছি, জানতেছি, এটার কিছু লিমিটেশন আছে, কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা আমরা এখন বের করা ট্রাই করব। তো আমরা একটু দেখি আসলে এখানে কি বলা হয়েছে।
এক সেকেন্ড ধরাও। ওকে, তো আমরা একটু খুঁজে বের করা ট্রাই করি। তো আমরা যেহেতু আমরা মেইন বইটাকে ফোকাস করে পড়াশোনা করি, সো তোমার মেইন বইয়ের মধ্যে আগে কি আছে ওই জিনিসটা আমি বুঝাবো, এবং কোনো এক্সট্রা ইনফরমেশন বা কিছু বোঝানোর হলে আমি সেটা অবশ্যই বুঝিয়ে দিই। চলো আমরা একটু পড়ি, দেখি কি বলা আছে। এখানে বলা হয়েছে, দেখো, তোমরা হয়তো লক্ষ্য করেছো যে সূচক সম্পর্কটিতে লগে রূপান্তরের সময় ভিত্তি বি এর উপর একটি শর্ত দেওয়া হয়েছে। এটা আমরা গত ক্লাসে দেখছি। সেটা কি ছিল জানো? আমরা ধরো লগারিদমটাকে এভাবে প্রকাশ করলাম, তো এটার ভিত্তিকে আমরা হচ্ছে ধরো বি ধরে নিলাম, আর এখানে থাকলো হচ্ছে এ, মানে হচ্ছে বি ভিত্তিক এ। এখন খেয়াল করো, এই যে বি, এখানে এই বি এর মান আমরা চাইলেই যে কোনো সংখ্যা ধরে নিতে পারি না। কেন? কারণ লগের ভিত্তি কখনো নেগেটিভ হইতে পারে না। এই কারণে বলা হয়েছে বি মাস্ট বি গ্রেটার দেন জিরো। তার মানে হচ্ছে তোমার সংখ্যাটা হইতে পারে জিরো থেকে বড়। এখন প্রশ্ন হইতে পারে যে জিরো থেকে বড় তো ওয়ানও। আবার স্পেশালি এখানে বলা হয়ে মানে বলে দেওয়া হয়েছে যে শুধু জিরো থেকে বড় হলেই হবে না, সেই সংখ্যাটা ওয়ানও হতে পারবে না। তার মানে আমরা বলতে পারি ওয়ান বাদে সকল ধনাত্মক সংখ্যা ক্যান বি দ্য বেজ অফ লগারিদম। তার মানে লগারিদমের বেজ কখনো শূন্য তো হতেই পারবে না, মানে শূন্য তো কখনো হইতেই পারবে না, অর্থাৎ শূন্য থেকে বড় হইতে হবে, এবং সেটা ওয়ানও হতে ওয়ানও পারবে। হতে পারবে না। ঠিক আছে, এখন প্রশ্ন হইতে পারে যে আহ এটার পিছনে লজিক কি। দেখো আমি আবারও বলি, আমি চাইলেই তোমার এই অধ্যায়টা হচ্ছে শুধু সূত্রগুলো মুখস্থ টুখস্থ করে ম্যাথ গুলো করে দিতে পারি, কিন্তু আমরা যখন ম্যাথ শিখবো আমরা অবশ্যই এটার পিছনে লজিকটা কি এটা বের করা ট্রাই করব। যখন তুমি এই ওয়েতে আগাবা, যে লজিক খুঁজতে আগাবা, তখনই দেখবে যে ম্যাথ করতে মজা লাগতেছে এবং তুমি বিষয়টাকে ফিল করতেছো। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের পড়ানোর উদ্দেশ্য। দেখো, এখন আমরা, চলো, আচ্ছা, আগে লগের ভিত্তি যে এই যে শূন্য শূন্য হতে পারে না, ইভেন শূন্য থেকে বড় হইতে হয়, কিংবা ওয়ান হইতে পারে না, অর্থাৎ ওয়ান বাদে আমরা হচ্ছে দুই থেকে শুরু করবো, দুই, তিন, চার, পাঁচ, এভাবে হচ্ছে অসীম পর্যন্ত চলছে, নো প্রবলেম। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই সীমাবদ্ধতাটা বা এই লিমিটেশনটাকে কিভাবে আসলে ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারি। যদিও এই প্রুফ কোনোদিন তোমার এক্সামে আসবে না, হ্যাঁ, সাধারণত এরকম টাইপের কোশ্চেন হয় না, তাও তোমাদের নতুন কারিকুলাম, বাট আমরা জানার জন্য আমরা জিনিসটাকে একটু দেখি। আচ্ছা, তার আগে বলো, কখনো কি এরকম কোনো সংখ্যা দেখেছো যে রুটের ভিতরে যদি কোনো মাইনাস ওয়ালা সংখ্যা হয়, ধরো -1, -2, -5, বা আমরা সংখ্যাটাকে যদি এক্স ধরে নিই, -x, এরকম সংখ্যা আসলে বাস্তব সংখ্যা হতে পারে না। ইভেন আমরা রুটের ভিতরে যেমন কোনো সংখ্যা হইতে পারে না, আবার যদি আমরা কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করি সেটাও বাস্তব সংখ্যা হইতে পারে না। কিন্তু আমাদের দরকার হচ্ছে লগারিদম নিয়ে আলাপ করা। সো আমরা একটু এই সংখ্যাগুলোর দিকে তাকাই। কোন সংখ্যাগুলো? যেই সংখ্যাগুলোর রুটের ভিতরে আছে এবং সে একটা মাইনাস সংখ্যা, একটা নেগেটিভ সংখ্যা। তো রুটের ভিতরে কখনো নেগেটিভ সংখ্যা থাকে না। যদিও তুমি যখন একটু মানে একটু বড় হবা, অর্থাৎ তুমি যখন এইচএসসি তে উঠবা, তখন আবার তোমরা দেখবা যে অবাস্তব সংখ্যা নিয়ে অনেক কাজ আছে, যেটা আমাদের এখন কনসার্ন না। আমরা এতটুকু জেনে রাখবো যে ইমাজিনারি নাম্বার হচ্ছে যে রুটের ভিতরে কোনো নেগেটিভ সংখ্যা, এটা হচ্ছে ইমাজিনারি বা হচ্ছে অবাস্তব সংখ্যা। মানে তুমি যদি ক্যালকুলেটর দিয়েও যদি হিসাব করতে চাও, দেখবে রুটের ভিতরে যদি কোনো মাইনাস সংখ্যা দাও, তোমার ক্যালকুলেটর দেখাবে হচ্ছে ম্যাথ এরর, মানে ম্যাথের মধ্যে এরকম কোনো বিষয় নাই। হচ্ছে ব্যাপারটা? তো তার মানে আমরা হ্যাঁ। বুঝলাম যে, হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা বুঝে নিলাম যে রুটের ভিতরে ইনসাইড দ্য রুট কোনো নেগেটিভ সংখ্যা থাকতে পারে না। আচ্ছা, যদিও আমরা বড় ক্লাসে জটিল সংখ্যা হিসাবে একটা সংখ্যা শিখবো, একটা কনসেপ্ট শিখবো, আপাতত ওটা আমরা শিখতেছি না, বা ওটা আমাদের শিখার দরকারও নেই। আমরা অবশ্যই এটা মনে রাখবো যে রুটের ভিতরে কোনো নেগেটিভ সংখ্যা হয় না। তো তার আগে আমি একটু বলে নেই। দেখো, গত ক্লাসে যদি আমি বলেছি, ধরো আমরা কোনো সংখ্যার উপর একটা রুট দিলাম, এটার মানে হচ্ছে সেই সংখ্যার উপরে পাওয়ার হাফ দেওয়া। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া আমরা যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার 1/3 দেখি, এটার মানে কি? এটার মানে হচ্ছে তাকে কিউবিক রুট করা। কিউবিক রুট মানে কি জানো? ধরো আমরা এই যে এরকম পিচ্ছি করে একটা থ্রি দিব, থ্রি দিয়ে হচ্ছে আমরা এই √3টাকে, মানে এই থ্রিটাকে আমরা রুটের মধ্যে এভাবে আটকাবো, দেন আমরা লিখবো।
ব্যাপারটা কিন্তু এরকম না যে 3 ইন্টু 2 রুট মানে √2, এটা না কিন্তু। এটার মানে হচ্ছে আমরা এই ছোট্ট করে 3 দিয়ে এই হচ্ছে 2 দিলাম, এটা মানে হচ্ছে কিউবিক রুট, তার মানে হচ্ছে 2⁻1/3। এখন আমি যদি বলি 2⁻1/4, তুমি বলবা এটা হচ্ছে কুট্টু করে একটা 4 দিয়ে দেন হচ্ছে এই 2, তার মানে এটা হচ্ছে 2 এর উপরে পাওয়ার 1/4। তো আশা করি এটা বুঝেছো, জি কনসেপ্টটা ভাইয়া। বুঝছো তো? আচ্ছা, তাহলে এখন দেখো আমি একটু দেখাই। তোমরা ক্লাসে টাইম টু টাইম জয়েন করবা, তা না হলো হচ্ছে যে মানে ক্লাস নেওয়ার যে একটা রিদম ওইটা হচ্ছে যে মানে ব্রেক হয়, ঠিক আছে? কারণ দেখো এখন ধরো আমরা একটা নেগেটিভ সংখ্যা নিলাম, ওকে, এখন তুমি তার উপরে মনে মনে পাওয়ার দিলা, মনে মনে না, তুমি পাওয়ার দিলা হচ্ছে হাফ, এটার মানে কিন্তু অবশ্যই কি রুট ইনসাইড দ্য রুট -3। আচ্ছা, তো এটার মানে কিন্তু তুমি জানো এটার মানে হচ্ছে √3। তো এখন তুমি লগারিদমের কনসেপ্ট খাটাও, দেখো এইরকম কিছু আমরা কিন্তু ধরে নিয়েছি যেটা আসলে বাস্তবে ইম্পসিবল। তার মানে এইখান থেকে আমরা যা ডিরাইভেশন বের করব, এখান থেকে আমরা যা নিয়ে আসব সবকিছুই অবাস্তব। যে জিনিসটার রুটটাই অবাস্তব, গোড়াটাই হচ্ছে অবাস্তব, অরিজিনটাই অবাস্তব, সেটা থেকে যদি আমি আরো অনেক কিছু বের করে নিয়ে আসি সেইটাও অবাস্তব হবে না, বলো? জি ভাইয়া। তার মানে এখন দেখো আমরা লগের কনসেপ্টটা কি ছিল, আমরা এখন হচ্ছে যেটা পাওয়ার থাকবে সেটা কি হবে, সেটা একটা সাইডে চলে যাবে এক পাশে, আর আরেক পাশে আমরা লগ দিব, আর যার উপরে পাওয়ার থাকবে সেটা বেজ হবে। তো -3 উপরে পাওয়ার ছিল, নট √3, এই হচ্ছে -3। আর কার -3 ভিত্তিক লগ √3 এর। এখন খেয়াল করো তো এইটা কি আসলে সঠিক হইল কিনা? অবশ্যই না, কারণ এইটার মাদার যে ইকুয়েশন সেটা নিজেই ছিল অবাস্তব। তাহলে এইটার থেকে যে সন্তান পেলাম অবশ্য সেটাও অবাস্তব। তার মানে এই যে রুটে এই যে লগের মধ্যে যে বেজ, যেটাকে আমরা বি হিসাবে কল্পনা করেছিলাম, সেই বি এর মান কিন্তু কখনোই কি -3 হইতে পারবে না। তার মানে আমরা একটা শর্ত প্রুভ করলাম যে দ্য বেজ অফ দ্য লগারিদম মাস্ট বি গ্রেটার দেন 0। ওকে, বাট এটাই কিন্তু ক্ষান্ত ছিল না, আমাদের আরেকটা কনসেপ্ট ছিল বি কান্ট বি 1, বি 1ও হতে পারবে না। এখন এইটাও একটু প্রমাণ করে দেখতে চাই। আমি আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছো যে কেন বেসটা নেগেটিভ সংখ্যা হইতে পারে না, ঠিক না? জি ভাইয়া। ওকে, দেখো চলো। আচ্ছা, লগারিদমের মান তো বেজের মান তো শূন্য হতে পারে না, কারণ শূন্য থেকে বড়। তো আগে আমরা এই জিনিসটাই দেখি যে শূন্য কেন হইতে পারে না, দেন হচ্ছে 1 এটা বের করবো। আগে শূন্য কেন হইতে পারে না সেটা একটু দেখার ট্রাই করি। আচ্ছা বলো তো, তুমি যদি শূন্যকে স্কোয়ার করো শূন্য পাবা না? জি ভাইয়া। এখন শূন্যকে স্কোয়ার করো, শূন্যকে কিউব করো, শূন্যকে তুমি হচ্ছে যাই করো, তুমি কিন্তু আলটিমেটলি কি পাবা? 0। শূন্যই পাবা। এখন দেখো আমি যদি শূন্যকে কিউবও করতাম আমি শূন্যই পেতাম, আমি যদি শূন্যকে ⁴ করতাম আমি শূন্যই পেতাম। আচ্ছা, তাহলে এখন ঝামেলাটা কোন জায়গায়? ওকে, তো তুমি একটা কাজ করো, তুমি শূন্যকে আগে স্কোয়ার করছিলে, এখান থেকে লগের বিষয়টাকে নিয়ে আসো। লগের বিষয়টা কি? আমরা জানি এটাকে যদি আমরা লগারিথমিক মেট্রিক ইকুয়েশন লিখতে চাই, তাহলে আমাদের যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা হচ্ছে সিঙ্গেল একটা পাশে চলে যাবে, আর থাকবে হচ্ছে লগ, যার উপরে পাওয়ার 0 সে থাকবে নিচে, আর এই হচ্ছে 0। তার মানে এইরকম একটা ইকুয়েশন আমরা পেলাম। সিমিলার হয়েছে, তুমি এটাকে দেখো তো, এটাকে যদি এভাবে লেখা যায় না, 3 সমান সমান লগ 0 0। এখন এরপরে যদি তুমি এইটাকেও লিখতে চাও তার মানে এটাও হবে 4 সমান সমান লগ 0 ভিত্তিক 0। এখন তুমি খেয়াল করো, লগ 0 ভিত্তিক 0 2, লগ 0 ভিত্তিক 0 3 4 5 6 7। তার মানে যদি এই লজিক যদি আসলে সত্য হইতো তাহলে 2 সমান সমান 3 সমান সমান 4 সমান সমান 5
তুমি সব পৃথিবীর যত সংখ্যা আছে সবগুলোকে সমান প্রমাণ করে ফেলতে পারতা, হুইচ ইজ ইম্পসিবল, যেটা ইনকারেক্ট, হুইচ ইজ ইমাজিনারি, যেটা অবাস্তব। তার মানে বুঝতে পারছো, লগের এই যে বেস, যেটাকে আমরা বি কনসিডার করছি, ইট কান্ট বি জিরো। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আমরা প্রথম শর্তটাকে দেখে ফেললাম, দ্বিতীয় শর্তটাকেও দেখে ফেললাম। নাও আমরা হচ্ছে তৃতীয় শর্তটাকে দেখবো। তো তৃতীয় শর্তটাকে দেখার জন্য আমরা একটু খেয়াল করি। দেখো এটা আসলে কেমন। ধরো হচ্ছে তুমি যদি ওয়ানের উপরে 1 পাওয়ার দাও, 2 পাওয়ার দাও, 3 পাওয়ার দাও, 4 পাওয়ার দাও, তুমি 1ই পাবা না? জি ভাইয়া। তো সেম লজিকে তো তুমি এটাও প্রমাণ করতে পারবা 2 সমান সমান 3 সমান সমান 4 সমান সমান 5, হুইচ ইজ ইললজিক্যাল, ঠিক না? জি ভাইয়া। তার মানে কি, লগের ভিত্তি শূন্য হতে পারবে না, ওয়ানও হতে পারবে না। তার মানে আমরা ওই যে শর্তটা লিখেছিলাম, ইট মাস্ট বি গ্রেটার দেন জিরো এন্ড কান্ট বি ওয়ান। এই তো। তো এই তিনটা পয়েন্ট কি তোমার এখানে বক্স করে লিখে দেওয়া আছে। কি লিখে দেওয়া আছে দেখো, শোনো, টাইম টু টাইম ক্লাসে অ্যাটেন্ড করবে এবং হচ্ছে এক্সামে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? জি দেখো, লগের ভিত্তি কখনো ঋণাত্মক হতে পারে না, একটু আগে আমি বলে ফেলছি, কারণ গ্রেটার দেন জিরো। লগের ভিত্তি কখনো শূন্য হইতে পারে না, কখনো ওয়ানও হইতে পারে না। তার মানে আমরা বলতে পারি কি, লগের ভিত্তি ওয়ান বাদে সকল ধনাত্মক সংখ্যা, ঠিক তো? জি ভাইয়া। এখন শূন্যকে কিন্তু আমরা ধনাত্মক বলি না, ঋণাত্মক বলি না, এটাকে আমরা আলাদা একটা টার্ম হিসেবে ডিফাইন করি। আমরা বলি শূন্য একটি অঋণাত্মক সংখ্যা। যদিও অঋণাত্মক কথাটার শাব্দিক বা তুমি যদি বাংলায় অনুবাদ করতে চাও, তার মানে আসলে কিন্তু ধনাত্মকই বোঝায়, কিন্তু শূন্যটাকে আমরা আলাদা একটা সংখ্যা বা আলাদা একটা বিষয় হিসেবে বলি, যে শূন্য একটা অঋণাত্মক সংখ্যা। যাই হোক, এখন আমরা বেজ নিয়ে বুঝে ফেলছি, এখন লগের আর্গুমেন্ট নিয়ে আমাদের কথা। এখন প্রশ্ন হচ্ছে, লগের আর্গুমেন্ট মানে কি? ওই যে আমরা যেটাকে পাওয়ার বলতেছি, লগের নিচে তো ভিত্তি ভি, আর এই যে এন বা এখানে এ বি সি যাই ধরি না কেন, এই উপরের পোর্শনটাকে বলা হয় লগের আর্গুমেন্ট। কি বলা হয় বলো তো? লগের আর্গুমেন্ট। আর্গুমেন্ট। এখন এইটারও কিছু লিমিটেশন আছে। তো সেই লিমিটেশনটা কি আমরা একটু আগে দেখি, যেটা আমরা বইটাকে ফলো করতেছি। সো আমরা একটু বইটাকেই ধরে আগাই। দেখো, বি কে ভিত্তি বলে, এটা আমরা কনফার্ম। এন কে আমরা কি বলবো? এন কে লগের আর্গুমেন্ট বলা হয়। ওকে, আচ্ছা, এবার এই আর্গুমেন্টেরও কিছু সীমাবদ্ধতা আছে। সেটা কি? দেখো, ভি ইজ গ্রেটার দেন জিরো, এটা আমরা জানি, এবং কান্ট ভি ওয়ান হলে এন এর সকল মানের জন্য বি টু দি পাওয়ার এন সর্বদা ধনাত্মক হয়। এটার মানে কি বুঝছো? এটার মানে হইতেছিল, আমরা তো অ্যাকচুয়ালি লগের ভিত্তিতে কখনো নেগেটিভ হইতে পারে না। তার মানে ধরো সংখ্যাটা 2 ধরলাম, আর আর্গুমেন্টকে ধরলাম 3। এখন এটা সমান সমান ধরো হচ্ছে এন, কথার কথা, বা 4 3 যাই ধরি না কেন, আমরা একটা সংখ্যা ধরলাম। তার মানে তখন কি দাঁড়াবে? 2 টু দি পাওয়ার এন সমান সমান 3। মানে উল্টা কথাটা বললাম আর কি আমরা। এই যে যেমন 2 টু দি পাওয়ার এন থাকলে যেমন আমরা লগারিথমেটিক ইকুয়েশন এভাবে লিখতে পারি, এখন আমরা এভাবে লিখলাম। তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু অলওয়েজ পজিটিভ। তো এখানেই এভাবে ধরে বলা হয়েছে আর কি। তার মানে এই যে লগের আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটা সবসময় কি হইতে হবে বলতো? একটা ধনাত্মক সংখ্যা। মনে থাকবে? জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে আমরা ক্লাসিফিকেশন অফ লগারিদম, মানে লগারিদমের প্রকারভেদ আমরা শিখবো। দেখো, এই জিনিসগুলো কি আমরা একটু বলি। লগারিদমের প্রকারভেদ, লগারিদম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল লগারিদম, আর একটা হচ্ছে কমন বা হচ্ছে স্বাভাবিক লগারিদম, আর একটা হচ্ছে সাধারণ লগারিদম। হ্যাঁ, একটা স্বাভাবিক, একটা সাধারণ। তো আসলে এখানে আসলে আমরা ম্যাথমেটিক্যাল বিষয়টা আসলে কি, বাংলা কথা তুমি পড়লেই বুঝতে পারতেছো যে আসলে স্বাভাবিক বলতে কি বোঝাচ্ছে, সাধারণ বলতে কি বোঝাচ্ছে, কোন বিজ্ঞানী কোনটা আবিষ্কার করে। তো আমরা স্বাভাবিক যে লগারিদম, এই স্বাভাবিক লগারিদমের যে ভিত্তি, এটাকে ফিক্সড ধরা হয়, এবং সেই ফিক্সড মানটা হচ্ছে ই। এই ই এর একটা ভ্যালু আছে। তুমি যদি তোমার ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে, তুমি ই অপশনটা বের করো, বাটনটা বের করো, দেন তুমি হচ্ছে শিফটে চাপ দিয়ে ই তে যাও, তুমি দেখবা হচ্ছে যে ই এর একটা ভ্যালু পাবা। যেমন আমার কাছে হচ্ছে যে এফএক্স 991 ইএক্স এই ক্যালকুলেটরটা আছে। তা আমি যদি এখন আলফাতে প্রেস করে এই যে এই বাটনটাতে ক্লিক করি, আমি দেখতেছি এখানে ই এর মানটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো এখানে ই এর একটা ভ্যালু দেওয়া আছে, দেখো, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা মানে কি?
আমরা যদি একদম কোন ধরনের সাংঘিক কোনো মানে ডেফিনেশন ওয়াইজ কোনো ব্যাখ্যা না দিতে চাই, আমরা যদি এভাবে বুঝতে চাই, চিনতে চাই যে আসলে অমূলদ সংখ্যা কি, সেটার মানে হচ্ছে একদম সোজা বাংলা কথায় দশমিকের পরে যদি আমরা অনেকগুলো সংখ্যা দেখি এবং সেই সংখ্যাগুলোর মধ্যে কোনো সিকোয়েন্স নাই, সিকোয়েন্স নাই মানে দেখো 7 আসলো, 1 আসলো, 8 আসলো, 2 আসলো, কোনো প্যাটার্নই নাই, তাহলে এরকম সংখ্যাকে আমরা বলি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই যে ই, ই কি বলো তো একটা, বলো। অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। এখন আমরা যেই স্বাভাবিক লগারিদম বলতেছি, এখানে বলা হয়েছে যে বিজ্ঞানী জন নেপিয়ার এখানে লগের যে ভিত্তি সেটাকে বলা হয়েছে এটা ফিক্সড এবং সেটা হচ্ছে ই। তার মানে লগ ই, যখন লগের ভিত্তিটা ই হয়ে যায়, আর ধরো এখানে তার আর্গুমেন্ট হচ্ছে এক্স, আরে বারবার সমস্যা করতেছে। ওকে দেখো, তো লগের ভিত্তিটা যখন ই হয়ে যায় তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে স্বাভাবিক লগারিদম। তো এই লগের ভিত্তি ই হইলে তাকে আমরা স্পেশাল একটা কিউট একটা প্রতীক দিয়ে প্রকাশ করতে পারি, সেটাকে বলা হচ্ছে লন, এল এন। কি বলা হয় বলো তো, লন বা এল এন। কোন কোন টিচার এটাকে লন বলে, কোন কোন টিচার এটাকে এল এন বলে। এই এল এন, হোয়াট ইজ দিস? লন। এল, হ্যাঁ লন, তার মানে লগ ই মানেই হচ্ছে কি বলতো, লন। লন। হ্যাঁ, তার মানে আমাদের একদম লগারিদমের ভিত্তি যখন ই হয় তখন তাকে আমরা কিউট করে বলি হচ্ছে লন, এবং সেটাই হচ্ছে আমাদের স্বাভাবিক লগারিদম। তো এখানে কোশ্চেন এভাবে আসতে পারে যে স্বাভাবিক লগারিদমের ভিত্তি কত হয়, কত হয় বলতো, ই, এবং দ্য ভ্যালু অফ ই ইজ 2.7182। তো এটা তোমার মুখস্থ রাখার দরকার নেই, তুমি ক্লাসে ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারো। জি যাই হোক, হ্যাঁ। আচ্ছা। তো এখন আমি তোমাকে লগারিদমের সাথে লনের সাথে লগারিদমের একটা সম্পর্ক দেখাই দিচ্ছিলাম। আচ্ছা, এবার দেখো সাধারণ লগারিদম বা কমন লগারিদম এটা আসলে কি। তো এটা কোন বিজ্ঞানী আবিষ্কার করছে, হেনরি ব্রিক্স। যাই হোক, এই বিজ্ঞানীদের নামটা আমরা একটু পড়ে নিবা। এখন এই স্বাভাবিক লগারিদমের ভিত্তিকে 10 ধরা হয়। কত ধরা হয় বলো তো? 10। 10। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো একটা লগের ভিত্তি থাকবে না, ধরো হচ্ছে শুধু লগ এক্স, লগ 2 এরকম থাকে, তখন মনে মনে ধরে নিতে হয় যেখানে ভিত্তিটা 10 ছিল। কত ছিল বলতো? 10 ছিল। 10। যদি লগারিদমের ভিত্তি দেওয়া থাকে প্রশ্নে তাহলে তো দেওয়াই আছে, বাট যদি দেওয়া না থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে এখানে লগারিদমের ভিত্তিটা হচ্ছে 10। তো এখন আমরা এই সাধারণ লগারিদমের ভিত্তি হচ্ছে 10 আর স্বাভাবিক লগারিদমের ভিত্তি হচ্ছে ই। এখন আমরা এই 10 আর ই অর্থাৎ এই স্বাভাবিক আর সাধারণ লগারিদমের মধ্যে একটা সম্পর্ক বিশ্লেষণ করতে যাচ্ছি। দেখো আমি একটু বোর্ডে যাই। তো আমরা জানি লগের ভিত্তিটা যখন ই হয় তখন সেটা হচ্ছে লন ই, মানে শুধু লন। তাহলে এখন আমি যদি লগ ই ভিত্তিক 2 বলি, তার মানে এটা মানে লন 2। বুঝছো তুমি এই জিনিসটা? জি হ্যাঁ। এখন আমি যদি বলি লগের ভিত্তি ই 5, মানে ই এবং আর্গুমেন্ট হচ্ছে 5, তার মানে হচ্ছে লন 5। ক্লিয়ার তো? জি হ্যাঁ। আচ্ছা, এটা ক্লিয়ার হলে আমরা এখান থেকে একটা কনসেপ্ট ডেভেলপ করবো। সেই কনসেপ্ট একটু খেয়াল করো। দেখো আমরা একটু আগে দেখছিলাম যে আসলে যখন 2 টু দি পাওয়ার 5 সমান সমান যদি হয় 32, তো এটাকে লগারিদমের সাহায্যে এভাবে লিখছিলাম। আমরা ভিত্তিটাকে এই পাওয়ারটাকে এক পাশে লিখছিলাম, এই পাশের ওই পাশে যেভাবে লিখি মানে সিঙ্গেল লিখছিলাম। আর যার উপরে পাওয়ার সে এখানে বেস হিসেবে যায়, আর আর্গুমেন্ট হয় সমান চিহ্নের এই পাশের সংখ্যাটা। তার মানে লগ 2 32 সমান সমান 5। তো দেখো এই লাইন থেকে যেমন এই লাইন লিখতে পারছি, আবার এই লাইন থেকে এই লাইন লিখতে পারবো না? জি ভাইয়া। আমরা 2 টু দি পাওয়ার 5 সমান সমান 32 এটা থাকলে আমরা লিখতে পারবো, অর্থাৎ পাওয়ার এই পাশেটা থাকবে হচ্ছে পাওয়ার, আর এই পাশে এই পাশে চলে আসবে। তার মানে দুই ভাবে কিন্তু লিখতে পারবো, ঠিক তো? জি ভাইয়া। তাহলে এবার চলো আমরা প্রিভিয়াস স্লাইডটা দেখি। প্রিভিয়াস স্লাইডটা কি ছিল আমি দেখাই, এটা একটু মুছে ফেলি। তুমি কল্পনা করো এটা টোটালটা একটা সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের লগ, আর এটা হচ্ছে পাওয়ার। তো সূত্রটা কি ছিল, উল্টাটা, যেটা পাওয়ার তার উপরে হচ্ছে সমান চিহ্নের এই পাশে জিনিসটা আসবে, তার মানে ই টু দি পাওয়ার লন 2, আর এই 2 এ পাশে যাবে। বলো বুঝছো কিনা? জি এই যে ভাইয়া। হ্যাঁ, তাহলে আমি একটু আবার বলি দেখো।
আমি যদি বলি লগ ই টু দি পাওয়ার 7 সমান সমান লন 7, তাহলে তুমি কি বলবা? তুমি বলবা ভাইয়া তাহলে এই হচ্ছে আমাদের ই, তার উপরে পাওয়ার হবে সমান চিহ্নের এই পাশেরটা, তার মানে লন 7, আর এই 7 যাবে হচ্ছে এই পাশে, তার মানে 7 সমান সমান ই টু দি পাওয়ার লন 7, ঠিক তো? জি ভাইয়া। এখন আমি যদি তোমাকে এখন এই সূত্র মুত্র কিছু বললাম না, তোমার বললাম 8 মানে কি হবে, তুমি বলবা ভাই ই টু দি পাওয়ার লন 8, ঠিক তো? জি ভাইয়া। আমি যদি বলি 9 সমান সমান কি হবে, তুমি বলবা ভাইয়া ই টু দি পাওয়ার লন 9, ঠিক তো? জি ভাইয়া। তার মানে আমরা যে কোনো সংখ্যা, তার মানে এই যে আমি যদি বলি ই টু দি পাওয়ার লন 100, এটা মানে কি? তুমি বলবে এটা মানে হচ্ছে 100। কিভাবে আসলো বুঝছো না? জি ভাইয়া। এই তো, ঠিক আছে। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, কি হলো এটা? আচ্ছা আমরা পরের পেজে যাই। আচ্ছা দেখো, এখন আমরা হচ্ছে দেখি পরের কনসেপ্টটার দিকে কি আছে। তার মানে আমরা এখানে কি বের করলাম, আসলে আমি কি বুঝতে চাইলাম অ্যাকচুয়ালি, আমি তোমাদেরকে বুঝাতে চাইলাম যে দ্য রিলেশন বিটুইন স্বাভাবিক লগারিদম এবং হচ্ছে সাধারণ লগারিদম, এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য ছিল। এখন দেখো আমরা পরের কনসেপ্ট গুলোতে যাই, আসলে কি আছে। এই যে দেখো আমি অলরেডি এটা বুঝাই ফেলছি এই লাইনটা, এবং আমি আরো অনেক উদাহরণ দিয়েছি। দেখো এবার লগ বিষয়ে কয়েকটি সূত্র, ফর্মুলা, কিছু সূত্র আমরা এখন শিখবো। তো সেই সূত্রগুলা আমরা হচ্ছে, আমি আবারও বলি এই সূত্রের প্রমাণ কখনো আসে না, যদিও কোনো হয়তোবা কোনো কম্পিটিটিভ এক্সামে আসতে পারে, বাট আমরা শিখার সময় সবকিছুই শিখবো, বুঝে বুঝে শিখবো। তো সূত্রের অনেকগুলো সূত্র আছে এখানে, সবগুলো প্রমাণ করাতে করাতে 3 দিন লাগবে, বাট আমি সবগুলা প্রমাণ করাবো না, আমি হয়তো 2-1টা দেখাই দিব, বাকিগুলা তোমরা বুঝে নিবা। অথবা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তুমি সূত্রগুলা হচ্ছে বুঝে মুখস্থ করে দেন সেটাকে ম্যাথের জন্য অ্যাপ্লাই করা। চলো তার আগে আমরা সূচকের কিছু বিষয় দেখি। দেখো এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এন, দেখো তো দুইটা ক্ষেত্রেই বেস দুটো সমান আছে না? বেস দুইটা এক্স, এখানেও এক্স এখানেও এক্স। তো যদি বেস দুইটা সমান হয় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে পাওয়ার কি আছে? এম এবং এন, সো এম প্লাস এন। তার মানে ব্যাপারটা এরকম, তোমরা 6 সেভ করেছো কিন্তু। টু টু দি পাওয়ার 5 সমান সমান টু টু দি পাওয়ার 7 হলে এটা মানে হচ্ছে টু টু দি পাওয়ার 5 প্লাস 7, সো দ্যাট ইজ টু টু দি পাওয়ার 12, ঠিক তো? জি ভাইয়া। এখন ভাগের ক্ষেত্রে কি হয়, যদি দুইটা যদি বেস একই না হয়, দেখো যদি একই বেস হয় এক্স বাই এক্স, সো তুমি বলতে পারো এক্স, তাহলে ভাগের সময় বিয়োগ হয়ে যাচ্ছে, সিম্পল। এরপরে যদি এরকম হয় দুইটা সংখ্যা গুণাকারে আছে, পাওয়ার বাইরে আছে, সো এই পাওয়ার দুইটা ইন্ডিভিজুয়ালি, মানে এই পাওয়ারটা ইন্ডিভিজুয়ালি দুইটা সংখ্যার উপর যে পড়বে। সিমিলার ভাগের ক্ষেত্রে সেম, দুইটা যদি বেস একই রকম না হয়, সো এই পাওয়ারটা এই এন এক্স এর উপরে যাবে, ওয়াই এর উপরে যাবে। এই তো কনসেপ্ট অ্যাকচুয়ালি, আমরা এগুলো সব ছোটবেলায় পড়ছি, তাও একটু রিকল করতেছি আমরা। দেন যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে, পাওয়ার গুলো গুণ হয়, যেমন এক্স টু দি পাওয়ার 5, এটার উপরে আছে 2, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 5 দুগুণে 10। আচ্ছা এবার মনে রাখবা কোন সংখ্যার উপরে যদি জিরো পাওয়ার দেওয়া হয় সেটা 1 হয়ে যায়। ধরো একের উপরে জিরো দিলাম 1 হয়ে গেল, 5 এর উপরে জিরো দিলাম 1 হয়ে গেল, 7 এর উপরে জিরো পাওয়ার হলে সেটাও 1 হয়ে গেল। তার মানে কি, আমরা যদি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো দেই তাহলে সেটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এবং মনে রাখতে হবে সেই সংখ্যাটা নিজেই জিরো হতে পারবে না, মানে জিরো টু দি পাওয়ার জিরো সমান সমান 1 কখনো হবে না। হচ্ছে ব্যাপারটা? জি ভাইয়া। আচ্ছা, আমি কিন্তু সূত্রগুলো চাইলে লিখে লিখে পড়াইতে পারতাম, যেহেতু তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে, সো একটু আলাপ করে দিলাম আর কি এখান থেকেই। আচ্ছা এখন দেখো, এখন এইখানে কি আছে, এই যে এভাবে কোনো সংখ্যার উপর যদি মাইনাস দেওয়া হয় এটা মানে হচ্ছে ইনভার্স, তার মানে এক্স টু দি পাওয়ার -4 অথবা এক্স ইনভার্স 5। বুঝছো কি বলছি? জি ভাইয়া। তো কোনো কিছু ইনভার্স মানে হচ্ছে, ইনভার্স মানে কি? ইনভার্স মানে হচ্ছে উল্টা, তাহলে তার উল্টাই দাও, তাহলে উল্টাই দিলাম এক্স। তো উল্টাই দিলে হবে না, পাওয়ার কত ছিল? 5 ছিল, এই যে 1 বাই এক্স টু দি পাওয়ার 5। তার মানে এখন আমি যদি বলি এক্স টু দি পাওয়ার -7, তুমি বলবো ভাই এটা মানে হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার 7। বুঝছো? জি ভাইয়া। ওকে, এখন দেখো আরেকটা কনসেপ্ট। পরের কনসেপ্টটা কি ধরো হচ্ছে, দেখাই আমি, একদম সিম্পল। ধরো তুমি কোন একটা সংখ্যা আছে হচ্ছে এক্স বাই ওয়াই, এবং এটার উপরে ধরো এক সেকেন্ড, এটার উপরে তুমি একটা পাওয়ার দিয়েছো, তুমি চাইলে এই জিনিসটাকে চেঞ্জ করে ফেলতে পারো, ওয়াই উপরে দাও এক্স উপরে দাও, তাহলে তোমার এই পাওয়ারটাকে নেগেটিভ করে দিতে হবে। বুঝছো কি বলছি? ধরো জি হচ্ছে ভাইয়া। এই ধরো 2/3 টু দি পাওয়ার -5 আছে,
তার আমি এখানে দেখাই। ওয়ার্কশিট ধরো, এই হচ্ছে ধরো 2/3, এটার উপরে ধরো -5 আছে। তো তুমি কি করতে পারো, তুমি চাচ্ছ যে ভাইয়া আমি হচ্ছে এই ভিতরের যে বেসটা আছে সেই বেসটাকে আমি চেঞ্জ করে লিখবো, উপরে 3 নিচে 2, তাহলে তোমার অবশ্যই পাওয়ারটাকে উল্টে দিতে হবে। পাওয়ার নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যাবে, পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে, বুঝছো? জি ভাইয়া। ওকে, হয়ে গেল। দেখো, তো আমরা হচ্ছে এবার লগের বিষয়ের কয়েকটা সূত্র দেখবো, সূত্রগুলো দেখি আমরা কি হয় আসলে। দেখো, 1 নম্বর সূত্রটা কি, যদি কোনো লগের আর্গুমেন্ট 1 হয়, কি বললাম বলো তো? আর্গুমেন্ট যদি 1 হয়, তাহলে সেই লগারিদমের ভিত্তি যাই হোক, সেই লগারিদমের মান হবে 0। যেমন ধরো হচ্ছে log 5 আছে এখানে, ভিত্তি মানে বেস, আর আর্গুমেন্ট 1, তাহলে মান হবে 0। log 6 0, log 7 1 0। এখন বলতে পারো ভাইয়া কেন হচ্ছে, একটু দেখো, আমরা যদি 7 এর উপরে 0 পাওয়ার দিই মান কত হবে, 1 হবে না? একটু আগে একটা নিয়ম পড়লাম না আমরা? জি ভাই। তো এখন তুমি এটাকে লগারিদম হিসেবে লেখো তো। লগারিদম হিসেবে লিখলে যেটা পাওয়ার সেটা একপাশে চলে যায়, আর লগ এই পাশে থাকলে যার উপরে পাওয়ার ছিল সে লগের ভিত্তি হয়ে যায়, আর আর্গুমেন্ট হয় এই সংখ্যাটা। দেখো তো, পাওয়ার ভিত্তি যাই হয়েছে, আর্গুমেন্ট 1 হওয়ার কারণে মান 0 পাইছো না? জি ভাইয়া। এখন এটা যদি 7 এর উপরে থাকতো, 9 এর উপরে থাকতো, 10 এর উপরে থাকতো, সেম একই ওয়েতে আমরা পেতাম কত, 0 0 0। তার মানে আমরা বুঝে ফেললাম প্রমাণ সহ যে কোন লগের আর্গুমেন্ট যদি 1 হয়, ওই লগের মান কত হবে, 0। 0। তার মানে এটা একটা সূত্র, ইউ মাস্ট মেমোরাইজ ইট, ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ, মনে থাকবে। জি ভাইয়া। ওকে, এবার দেখো, একটু মুছে দেই। দাঁড়াও, দেখো এখানে পরেরটা কি, যদি এরকম হয় লগের বেস এবং হচ্ছে আর্গুমেন্ট সেম সেম, এটাও 3 এটাও 3, এটাও 4 এটাও 4, এটাও 5 এটাও 5, এটাও এক্স এটাও এক্স, তাহলে তার মান হবে 1 1 1। কত হবে বলো তো? 1। 1। তার মানে কি বুঝলাম, যদি কোনো লগের ভিত্তি এবং আর্গুমেন্ট সেম সেম হয় তার মান হচ্ছে 1। প্রমাণ দেন ভাইয়া। ওকে, প্রমাণ দেই, চলো। দেখো, 2 টু দি পাওয়ার 1 মানে 2 না, বলো? জি ভাইয়া। 2 টু দি পাওয়ার 1 মানে তো 2, কারণ 2 এর উপরে কোনো পাওয়ার না থাকলে তো সেটা 1। ইভেন 3 টু দি পাওয়ার 1 মানে কত বলতো, 3 না? জি ভাইয়া। 4 টু দি পাওয়ার 1 কত বলো তো? 4। 1 4। 4। তো এখন তুমি এটা কি লগারিদম দিয়ে লিখো, লগারিদম লিখলে কি হয়, যেটা পাওয়ার সেটা এক পাশে চলে যায়, লগ থাকবে, আর লগের যার উপরে পাওয়ার ছিল সে হবে ভিত্তি, আর এই পাশে হবে আর্গুমেন্ট। তার মানে log 2 2, ব্যাপারটা হচ্ছে বেস আর আর্গুমেন্ট সেম সেম, তার মানে 1। এখানে তুমি সেম পাবা, এখানে তুমি একই পাবা, তার মানে বুঝছো ব্যাপারটা, বুঝছো? জি ভাইয়া। তার মানে আমরা দুইটা সূত্র অলরেডি পেলাম। 1 নম্বর সূত্র কি, লগের আর্গুমেন্ট যদি 1 হয় তাহলে সেই লগারিদমের মান হয় 0। 2 নম্বর সূত্র কি পেলাম, লগের আর্গুমেন্ট এবং যদি লগের বেস সেম সেম হয় তাহলে তার মান হয় হচ্ছে 1। মনে থাকবে কি? জি ভাইয়া। ওকে, দেখো তাহলে আমরা হচ্ছে এক পেলাম, 2 পেলাম। এবার আমরা একটু 3 নং সূত্রটার দিকে তাকাই, কি আছে বলতো? আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা দেখলাম এখানে লগের আর্গুমেন্টটাকে দুইটা উৎপাদকে ভাগ করা হয়েছে। দেখো, এই তো লগের ভিত্তি বি, আর উপরে হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট গুলো কিন্তু দুইটা জিনিসের গুণফল, এ এবং বি। তো যদি এরকম গুণাকারে থাকে তাহলে আমরা তাকে এভাবে লিখতে পারি, দুই ক্ষেত্রেই ভিত্তি সেম, একবার এ একবার বি। বুঝছো কাহিনীটা? ধরো হচ্ছে জি ভাইয়া। লগ এখানে 10,
এখানে হচ্ছে 5 × 2। তুমি এটাকে এভাবে লিখতে পারো যে ভাইয়া log 10 দুই পাশে দিলাম, দেন এখানে একবার 5 একবার হচ্ছে 2। তো এই পাশ থাকলে এই পাশ লিখতে পারো, এই পাশ থাকলে এই পাশ লিখতে পারো, ঠিক আছে? জি ভাইয়া। এখন চাইলে এটা প্রমাণ করে দেখা যায়। তো আমার একবার মনে আছে, আমি যখন একবার আমার থানা পর্যায়ে সৃজনশীল মেধান্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলাম, তো আমার সাবজেক্ট ছিল হচ্ছে গণিত এবং কম্পিউটার। তখন আমারে এইটা প্রমাণ করতে দেওয়া হয়েছিল যে প্রমাণ করে দেখাও লগ বি টু দি পাওয়ার এ ইন্টু বি সমান সমান লগ বি আর্গুমেন্ট এ প্লাস লগ বি আর্গুমেন্ট বি। এখন আমি তো তখন ক্লাস 9-এ ছিলাম। তো অ্যাকচুয়ালি আমি লগারিদম চ্যাপ্টারটা ফুল শেষ করে ফেলছিলাম। তো ফুল শেষ করার পরেও আমি এটা পারি নাই। এটার মেন কারণ হচ্ছে আমি ওইভাবে শিখি নাই। ঠিক আছে, যে আসলে একটা সূত্র শিখতে হইলে সেই সূত্রটা কিভাবে আসলো, তার ডিরাইভেশনটা কেমন, মেকানিজমটা কেমন, সবকিছু অ্যাকচুয়ালি একটু জেনে বুঝে লজিক দিয়ে পড়তে হয় ম্যাথমেটিক্সটা। তো এই কারণেই আমি আমার স্টুডেন্টদেরকে অবশ্যই এগুলো একটু প্রমাণ করে দেখাতে চাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তো চলো আমি একটু দেখাই। আমি একটা দেখাই, ধরো আমি গুণেরটা দেখালে তুমি বাকিটা পারো, ইজি। তো কিভাবে, দেখো আমরা এটা অন্তত জানি যে আমরা যদি লগ বি ভিত্তিক আর্গুমেন্ট এ ইন্টু বি থাকে, তাহলে এটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি। তো এটা দুইটা টার্মে ভাগ হয়ে যাচ্ছে। তো আমরা কি করলাম, এই পদটাকে একটা সংখ্যা হিসেবে বিবেচনা করব, এই পদটাকে একটা সংখ্যা হিসেবে বিবেচনা করব। তো চলো আমরা করি। দেখো আমি এখানে করা আছে, তো আমরা ধরে নিলাম এই যে লগ বি ভিত্তিক আর্গুমেন্ট এ, এটা মানে হচ্ছে এক্স, আর এই সংখ্যাটাকে ধরে নিলাম হচ্ছে আমরা ওয়াই। তো সিমিলার ওয়েতে যদি লগ ভি ভিত্তিক আর্গুমেন্ট এ সমান সমান এক্স হয়, তাহলে বি টু দি পাওয়ার এক্স সমান সমান এ, ওই যে আমরা প্রথম যে রুলসটা শিখছিলাম, বুঝো নাই? জি ভাইয়া। আচ্ছা, তো একটু দেখাই আমি। তো এটাকে আমরা বলতে পারি বি টু দি পাওয়ার এক্স এ, সিমিলার এটা মানে বি টু দি পাওয়ার ওয়াই ভি। এখন আমরা কি করলাম, যেহেতু আমাদের গুণের ফর্মুলাটাকে নিতে হচ্ছে, সো আমরা কি করলাম, এই দুইটাকে গুণ করে দিলাম। তো তুমি যদি দুইটাকে গুণ করে দাও, এটা বি টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই, তার মানে বি টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই, তার মানে কি এ ইন্টু বি এই পাশে থাকতেছে। এখন আমরা একটু আগে শিখলাম যদি বেস দুইটা সেম সেম হয়, পাওয়ার গুলা যোগ হয়, তার মানে বি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান সমান এ বি। এখন তুমি যদি মান বসিয়ে দাও, কোন মান? আবার সেই লগারিদমের মান, মানে লগারিদমেটিক ইকুয়েশন আনতে চাও। তুমি ইকুয়েশনটা কি জানো? এখানে আমরা কি পেলাম, বি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান সমান এ বি। তো এখন তুমি তো জানো লগ যদি আমরা নিতে চাই এখানে, তাহলে যেটা পাওয়ার আছে সেটা এক্স এর সাইডে চলে যাবে, এক্স প্লাস ওয়াই, আর বৃত্তি হবে বি, আর এর পাশে যেটা আছে সেটা হবে আর্গুমেন্ট। তো এখন দেখো তো কি হলো, লগ বি ভিত্তিক আর্গুমেন্ট এ বি সমান সমান এক্স প্লাস ওয়াই। তুমি এক্স কে কি ধরছিলা? এই যে বি ভিত্তিক এ। কি ধরছিলা? বি ভিত্তিক ভি, ঠিক না? জি ভাইয়া। এখন মান দুইটা ইনপুট করে দাও, তার মানে আমাদের সূত্র প্রমাণ হয়ে গেল। ব্যাপারটা বুঝছো? তো জি আমি ভাইয়া। আমি কিন্তু সৃজনশীল মেধান্বেষণ পরীক্ষার মধ্যে এটা পারি নাই, যদিও আমি আমার থানার মধ্যে ফার্স্ট হয়েছিলাম, বাট এটা পারি নাই। এটা না পারার কারণ হচ্ছে আমার টিচার আমার এইভাবে শিখায় নাই। আসলে একটা সূত্র কি আমরা চাইলেই একটু দেখতে পারি, যে আসলে ধর হচ্ছে এই যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র তুমি শিখতেছো, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, বাট এখনো অনেক স্টুডেন্ট আছে যারা আসলে এটার কিভাবে আসলে এটা আসছে। যেমন আমি ক্লাস 8 এর মধ্যে যখন পড়াইলাম, ওখানে দেখলাম যে বইয়ের মধ্যে সুন্দর করে প্রমাণগুলো কিছু বাস্তবিক উদাহরণের সাহায্য দেওয়া আছে, তো ওদেরকে ওইভাবে বোঝানো হয়েছে। কিন্তু আমরা যখন শিখছি আমরা কিন্তু এভাবে আসলে শিখি নাই। বাট আমরা অবশ্যই, আমরা যখন একটা ম্যাথ শিখবো, একটা সূত্র শিখবো, আমাদের প্রথমবার যখন শিখবো, আমাদের উচিত এটার একটু দেখা আসলে কিভাবে আসছে, অন্তত দেখে দেখে রাখা। তো ওই ওই যখন আমি ওই পরীক্ষার মধ্যে এটা পারি নাই, তখন দেখলাম যে আসলে না, বইয়ের সব ম্যাথ কিন্তু আমার করা শেষ ক্লাস 9-এই। তাও হচ্ছে যে আমার মনে হচ্ছে তার মানে আমার কিছু ল্যাকিংস তাও আছে, বেসিকে তাও প্রবলেম আছে। দেন আমি আমার টিচারের সাথে যোগাযোগ করে এগুলো সলভ করে করে আমি আসলে তখন এগুলো সব বুঝে ফেলছিলাম। বুঝছো কি বলছি? সো জি ভাইয়া। আমরা যখন ম্যাথ শিখবো, শুধুই যে পরীক্ষায় আসবে ধাপ ধাপ করে সূত্র বসিয়ে ম্যাথ সলভ করে ফেলবো, এই টেন্ডেন্সিটা থাকা ভালো, পরীক্ষাতে অবশ্যই ভালো করতে হয়, বাট একটু এটা থেকে বাইরেও চিন্তা করতে হবে, আসলে সূত্রটা কিভাবে আসলে একটু দেখি আমরা। ওকে, তো চলো আমরা জি ভাইয়া। নেক্সট সাথে যাই, নেক্সট সূত্রটা থেকে। এটা সূত্রটার প্রমাণটা এখন তুমি পারবা, ওইখানে যেমন আমরা দুইটাকে গুণ করে দিছিলাম, এখন জাস্ট ভাগ করে ফেলবা, দেন সেম আগের মতোই। এখন আমরা সূত্রটা আসলে কি, যদি ভাগ হয় এ ভাগ বি, অথবা আমরা এইভাবে লিখতে পারি এ ভাগ বি, তাহলে হচ্ছে এটা বিয়োগ হয়ে যাচ্ছে। বুঝছো কাহিনীটা? জি ভাইয়া। তাহলে এটা হচ্ছে সূত্র 4। তাহলে আমরা 4টা সূত্র অলরেডি করে ফেললাম। এখন তারপরে হচ্ছে সূত্র নাম্বার 5। দেখো এখন সূত্রের প্রমাণগুলো যদি তুমি একটু বইয়ের দিকে তাকাই থাকো, একটু অবজার্ভ করো,
তুমি এটা ধরে ফেলতে পারবা যে আসলে সূত্রটা কিভাবে কিভাবে আসছে। তো আমার আহ প্রথম সূত্রটা আমি নিজেই প্রমাণ করে দিছি বা বুঝাই দিছি। এটার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে তুমি বিষয়টা বুঝতে পারো যে আসলে সূত্রগুলো কিভাবে শেখা উচিত। বাট আমি এখন তোমার সবগুলো, এখানে সূত্র আছে প্রায় ধরো 10-12টা। 10-12টা সূত্র আমার পক্ষেও মানে সবগুলো একসাথে বুঝে দেওয়া সম্ভব না। তো আমরা সূত্রটা মনে রাখবো যে আসলে কি হইতেছে। তো দেখো কি বললাম, যদি এরকম হয় ধরো হচ্ছে লগ ভিত্তিটা হচ্ছে, আমি একটু সুন্দর করে লিখি, এ হচ্ছে লগ, ভিত্তি হচ্ছে বি, আর্গুমেন্ট হচ্ছে এ, তার উপরে আবার পাওয়ার আছে হচ্ছে ধরো সি। যদি এরকম হয় পাওয়ারের উপরে পাওয়ার থাকতেছে, তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে। তাহলে সি লগ বি ভিত্তিক এ, এটা সংখ্যা দিয়ে বুঝাই আমি। ধরো হচ্ছে লগ 5 আছে, এখানে হচ্ছে 5 স্কোয়ার আছে। তো তুমি কি করবা, এই যে 2, এই 2টাকে সামনে নিয়ে আসবা, বাকি থাকবে হচ্ছে লগ 5 বুঝছো? জি ভাইয়া। তাহলে এটা হচ্ছে সূত্র। এখন তুমি চাইলে প্রমাণটা করে দেখাতে পারো। এই যে তোমার বইয়ের মধ্যে সুন্দর করে একদম ইজিলি, তুমি একটু তাকায় থাকলে বুঝে ফেলবো যে আসলে কি করা হয়েছে, বুঝছো? তো এটা আমি আর করাই দিলাম না প্রমাণ, ঠিক আছে? আমি যা সূত্রটা বর্ণনা করতেছি, ঠিক আছে? দেখো প্রমাণটা কিন্তু মানে তোমার বোর্ড এক্সাম বা হচ্ছে যে তোমার স্কুলের এক্সাম যাই বলো না কেন, দেওয়া মানে দিবে না। হ্যাঁ, বাট আমরা একটু দেখতে পারি। ওকে, তার মানে 5 নাম্বারটা আমরা বুঝছি। 6 নাম্বারটার দিকে তাকাও, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমাদের, তোমাদের তো নতুন কারিকুলাম, তো তোমাদের গণিত বইগুলা সবার জন্য একই রকম। বাট আমাদের যখন আমরা 9-এ ছিলাম, আমাদের কিন্তু হায়ার ম্যাথ বই নামে একটা বই ছিল। একটা ছিল জেনারেল ম্যাথ, একটা ছিল হায়ার ম্যাথ, বুঝছো? তো জি তখন ভাইয়া। আমরা এখন যে সূত্রটা শিখতেছি না, এটা আমাদের হায়ার ম্যাথ বই ছিল। আমাদের 5 কিন্তু তখন নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, 6 নাম্বারটা আমাদের জেনারেল ম্যাথ বইয়ের মধ্যে অ্যাকচুয়ালি এটা ছিল না। ঠিক আছে, চলো এক সেকেন্ড। ওকে, তার মানে এটা অবশ্যই একটা ভালো একটা সূত্র। তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। না, আমার মাইক্রোফোন মাঝে মাঝে ডিস্টার্ব করে, তো মনে হয় যে হয়তো শোনা যাচ্ছে না। যাই হোক, এখন এই সূত্রটার ব্যাপারটা আসলে কি দেখি। প্রমাণটা একদম ইজি, একটু দেখলেই বোঝা যাবে। প্রমাণ বইয়ের মধ্যে দেওয়া আছে। আমরা একটু সূত্রটার দিকে তাকাই যে আসলে কি কাহিনী ঘটলো। ধরো আমরা হচ্ছে একটা লগের এভাবে সাজাইলাম। ধরো হচ্ছে লগ, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে ধরো হচ্ছে বি ইন্টু, এই হচ্ছে আমাদের লগ বি। আমরা সেম কালার দেই, এটা বুঝতে সুবিধা হয়। দেন আমরা এখানে দিলাম হচ্ছে ধরো হচ্ছে সি। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো তো, এটার আর্গুমেন্ট আর এটার বেস কোনাকুনি সমান হয়েছে না? জি ভাইয়া। তাহলে এভাবে তুমি চিন্তা করো, তার মানে ব্যাপারটা চিন্তা করো এভাবে যে এই দুইটা আসলে নাই। তো যদি না হয় তার মানে অ্যান্সারটা কি হওয়া উচিত, এখানে এ ছিলই, আর এই সি আই এখানে বসবে না। জি ভাইয়া। তার মানে এটার নিয়মটাই হচ্ছে এরকম। এখন ধরো আমি আরেকটা উদাহরণ দিই। বড় করে দিতে হবে, তারা এক সেকেন্ড, আমি আমার বোর্ডে যাই। দেখো, তো এখন তুমি বলবা ভাইয়া যে এইটা এটা কোনাকুনি মিলে গেছে, সো এইটা হবে হচ্ছে লগ বি ভিত্তিক সি। তার মানে এই দুইটা থেকে আমরা এই প্রোডাক্টটা পাবো, ঠিক না? জি ভাইয়া। এখন এইদিকে তাকাও, এটাও তো ডি ডি কোনাকুনি মিলে গেছে। তার মানে এখান থেকে আমার পাবো হচ্ছে লগ সি ভিত্তিক ই, এই তো? জি ভাইয়া। হ্যাঁ, তো এখন কিন্তু আর মিলে নাই, সো আমরা এটাকে ভেবে রেখে দিবো, এটা আমার অ্যান্সার। বুঝছো কাহিনীটা? জি ভাইয়া। এখন যদি আবার মিলে যাইতো, তাহলে হচ্ছে আমরা আবার হচ্ছে বি এর উপরে ই লিখতাম, তখন অ্যান্সার হইতো হচ্ছে লগ বি ভিত্তিক ই। এরকম আর কি কাহিনীটা, ঠিক আছে? হুম। তো এই সূত্রটা কিন্তু লাগবে আমাদের অঙ্ক করার সময়। আচ্ছা, আমরা আর 5 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দিব, তোমাদের জন্য কিছুটা লেট হয়েছে। আচ্ছা, তো আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে লেট যেন না হয়, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো আরেকটা সূত্র আমরা পেলাম, সেটা হচ্ছে কেমন, যদি এরকম হয় ধরো একটা সংখ্যা হচ্ছে বি, তার উপরে আমরা একটা,
ভাইয়া তো হ্যালো, 6 নাম্বারটা যে শেষে সি, আর্গুমেন্ট সি আর এই ভিত্তি সি তো মিলে গেছে। কোনটায়? কোনটা বলো আবার? 6 নম্বরে কি হয়েছে? এই যে এই যে শেষের দেখো, লাইনটা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা তো শেষের লাইন। দেখো এই যে বি আর বি মিলে গেছে, সো আমরা বলতে পারি এ আর্গুমেন্ট সি। হুম। হ্যাঁ, এই তো, এটাই তো লেখা আছে এখানে। মানে যে আপনি করলেন যেটা। হ্যাঁ, আমারটা তো মিলে নাই। আমি যদি 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 মিলতো তাহলে হচ্ছে যে আমরা এইভাবে করতাম আর কি। আমি কি করছি ও আবার বলতো? এটা এটা তো এটা ই, এটা সি, বুঝছো? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দুইটা 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 আলাদা জিনিস। আচ্ছা, আচ্ছা আমরা হচ্ছে তার মানে আমরা যে 6-7টা সূত্র শিখলাম, বুঝছো কিনা বলো তো মুনতাহা? জি জি ভাইয়া বুঝেছি, আচ্ছা, আর রিভাইজ করলেই হয়ে যাবে। হ্যাঁ রিভার্স আমি বলি, তুমি কিন্তু, আমি যখন এই সূত্রগুলো প্রথম করছিলাম, আমার হচ্ছে একটা বড় ভাই আমাকে শিখাইছিল। বড় ভাই হচ্ছে ঢাকা ভার্সিটিতে পড়তো। তো তখন সে আমাকে একটা সূত্র 5 বার করে লিখতে দিছিল, বুঝছো? হুম, তো হুম। আমি যখন একটা সূত্র 5 বার লিখছিলাম, তো ওই যে আমার মাথার মধ্যে হচ্ছে যে জিনিসগুলো ঢুকে গেছিল, এখনো পর্যন্ত কিন্তু মানে সেম ভাবে আছে। সো আমার কাছে মনে হয় তুমিও হচ্ছে যে একটু বেশি বেশি সূত্রগুলো, আমার হোমওয়ার্ক থাকবে হচ্ছে, যাও হোমওয়ার্ক কি দিয়ে দিলাম, একটা সূত্র 3 বার করে লিখবা। আচ্ছা ঠিক ভাই। আছে, এটা আমি হোমওয়ার্ক দিলাম। তুমি এই অধ্যায়টাই টোটালি হচ্ছে ফর্মুলা বেসড, তুমি যদি হচ্ছে ফর্মুলা গুলা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারো, দেখবে যে এই অঙ্কগুলো হচ্ছে সোজা বাংলা কথায় পানি ভাতের মতো হয়ে যাবে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, দেখো। ও, আচ্ছা, আমার ক্লাসের শিডিউল চেঞ্জেস আমি খেয়ালই করিনি। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এখানে হচ্ছে বি লগ বি এ, এটা ব্যাপারটা এরকম হয়, ধরো হচ্ছে যে আমাদের একটা সংখ্যা হচ্ছে 2, এটার মাথার উপরে হচ্ছে লগ, দেন হচ্ছে এখানে ধরো হচ্ছে ভিত্তি 10 আর হচ্ছে 5। তো যদি এইরকম হয় তাহলে এইটার মানে হচ্ছে দাঁড়ায় হচ্ছে, দেখ অ্যাকচুয়ালি এভাবে না, আমি বলি, দেখে দাঁড়াও। ধরো হচ্ছে আমাদের সংখ্যা হচ্ছে 2, আমরা কি করলাম, এই 2 এর উপরে হচ্ছে লগ দিলাম, এখানে 2, ইভেন এইখানেও 2, ভিত্তি আর এই যে পুরা লগ যার মাথার উপরে আছে সেটা সেম, বুঝছো? দেন এখানে জি তুমি ভাইয়া। যদি 5 দাও, এটার মানে হচ্ছে 5। ক্লিয়ার? ওই যে লনের মতো ব্যাপারটা অনেকটা। ঠিক আছে, তো জি এটার ভাইয়া। প্রমাণটা এখানে দেওয়া আছে, এখানে খুব সিম্পল ওয়েতে। আচ্ছা, তো এটাও হচ্ছে মুখস্থ করে নিবা। সেম দেখো এইখানে কাহিনীটা আসলে কি ঘটা হয়েছে। ধরো এক্স টু দি পাওয়ার লগ ভি, তার উপরে হচ্ছে ওয়াই, এটাকে আমরা উল্টায় লিখতে পারি। ধরো ওয়াইটা নিচে দিলাম, দেন হচ্ছে লগ বি টু দি পাওয়ার এক্স, বুঝছো এই যে জি সূত্রটা? ভাইয়া। হ্যাঁ, তো তোমার তোমার যদি মানে কিউরিসিটি থাকে যে ভাইয়া আমার সবগুলো সূত্রের প্রমাণ যদি একটু শেখানো হইতো, আমি বলি তুমি আগে একটু বইটা দেখো, তুমি নিজে একটু ট্রাই করো, যদি তোমার কিউরিসিটি থাকে, এরপরে যদি তুমি হচ্ছে যে বাধার সম্মুখীন হও করতে গেলে, তখন তুমি আমাকে জানাবা, আমি অবশ্যই ক্লাস ওইটা সলভ করে দিব। ঠিক আছে? জি বাট ভাইয়া। আপাতত আমি মনে করি যে তোমার মেইন টার্গেট হচ্ছে টু মেমোরাইজ দিস ফর্মুলাস। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এরপরে দেখো আমরা একটু সবগুলো সূত্রে আলাপ করে দেই, যাতে নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ শুরু করতে পারি। ধরো হচ্ছে এ টু দি পাওয়ার বি, এটার মানে হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, এই যে ভিত্তি আর হচ্ছে যে আর্গুমেন্ট ইন্টারচেঞ্জ করতে পারি। তাহলে আমাদের এটাকে 1/দিয়ে লিখতে হবে, অর্থাৎ লগ বি চলে যাবে নিচে, এ চলে যাবে উপরে। এটা একটা ইজি একটা সূত্র, এটা মনে রাখা কোনো ব্যাপার না। ঠিক আছে? ওকে, দেখো এইখান এই 10 নম্বর সূত্রটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটাও হচ্ছে আমি আমি এই সূত্রটা শিখছিলাম, আমি এসএসসি তে এই সূত্রটা জানতাম না। আমি যখন ইন্টারে পড়া শুরু করি, তখন হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি এই সূত্রটা সম্পর্কে পরিচিত হই। সো এটাও খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। দেখো লগ এ আছে আর হচ্ছে এক্স আছে, তো তুমি চাইলে এটাকে ভাগ আকারে লিখতে পারো। ভাগ কিভাবে? ধরো দুইটা লগেরই ক্ষেত্রে উপরে নিচে তুমি সেম সেম বেস রাখবে, বি বি, দেন তুমি এক্স দিয়ে দাও, আর হচ্ছে এখানে এ দিয়ে দাও। অর্থাৎ উপরেরটা উপরে থাকবে আর নিচেরটা হচ্ছে নিচে থাকবে। আর দুই ক্ষেত্রে বেসটা সেম হবে, বি মানে হচ্ছে 1 2 3 4, মানে 1 হবে না, 2 3 4 5 6, মানে সেম সেম রাখতে হবে। অর্থাৎ আমি একটু বুঝাই দিই, ধরো হচ্ছে লগ 10 ভিত্তিক হচ্ছে ধরো 2,
এটাকে তুমি চাইলে কি করতে পারো, লগ লগ। তুমি চাইলে এখানে 2 দিতে পারো, দেন উপরে 2 উপরে 10, মানে নিচে 10, এভাবে এভাবে তুমি লিখতে পারো। ব্যাপারটা বুঝছো? জি ভাইয়া। ওকে, তো তোমার এই যে 10টা সূত্র, এই 10টা সূত্র হচ্ছে মানে একদম এখানে বক্স করে দেওয়া আছে। দয়া করে একটা সূত্র 3 বার করে, তার মানে 3 × 30 বার লিখবা এবং এটা আমাকে সাবমিট করে স্কুল অ্যাপে দেখাবা, ঠিক আছে? জি ভাইয়া। এই 10টা সূত্র আমরা হচ্ছে আলাপ করে নিলাম। আমরা এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আমাদের সামনের যেই ম্যাথ গুলা আছে ওগুলো আমরা সলভ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এবং নেক্সট ক্লাস থেকে অবশ্যই ইউ মাস্ট মেনটেন টাইম, ইউ হ্যাভ টু বি পাংচুয়াল, এবং ইউ মাস্ট পার্টিসিপেট ইন এক্সাম, ঠিক আছে? জি ভাইয়া। আর এই যে ওকে, 65 পেজের সূত্রগুলো, কোনগুলা? দাঁড়াও, 65 পেজের। 65 পেজ, এক সেকেন্ড। হ্যাঁ, ওগুলোই তো বক্স করে সব একসাথে দেওয়া আছে। এইগুলা, এই আচ্ছা। যে সূত্রগুলা, এই হেডলাইন গুলাই তো সূত্র, ঠিক না? তো এগুলাই জি ভাইয়া। বক্স করে তোমার দেওয়া আছে, বক্স করে। এই যে এই সবগুলো সূত্র আমরা আলাপ করলাম না? হ্যাঁ, এটা বলি নাই, এই ওই যে উপরে যে সূত্রগুলো ছিল, 8টা সূত্র সূচকের। ও, সূচকের। দেখো ওইগুলো কিন্তু অ্যাকচুয়ালি তুমি ছোটবেলা থেকে জানো, ঠিক না? জি ভাইয়া। হয়তোবা এইটার সাথে তুমি একটু ফ্যামিলিয়ার না, এবং এইটার সাথে হইতে পারে, এবং এই 3টা, তো এই 3টা বাদে কিন্তু বাকিগুলো তুমি ক্লাস 6 থেকে জানো, ঠিক আছে? জি সো ভাইয়া। এটা হচ্ছে যে তুমি একবার দেখে নাও, বাট এটা হচ্ছে লিখার দরকার নেই, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, বাট আমি নেক্সট ক্লাসে হচ্ছে ওরাল টেস্ট নিব, অর্থাৎ মুখে মুখে আমি সূত্র জিজ্ঞেস করবো, ঠিক আছে? আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ আচ্ছা হাফিজ। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।